খাবারটা দারুণ। হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশের লঞ্চে লাঞ্চ পর্বে। কেমন লাগছে? ওখানে আন্টি বলছো, তুমি চলে এসো, তুমি বসো। বস্তা দাও, কাকিমাকে বস্তা দাও। মা আমার কাছে চলে এসো, আমার কাছে চলে এসো। ভয় লাগে, ভয় লাগে না, লক নেই। মাছ লইতে গেলে গঙ্গা এপার ওপার করে গঙ্গার পারে বড় হয়ে সমুদ্রে ভয় পাচ্ছে। কি সব বলে দেখেছো? লঞ্চে তো এবার হয়েছে ঢোকার সময় করেছে। দাদা আপনার একটু ভিডিও করছি। হ্যাঁ ওই পাটটা দেখতে পাচ্ছেন, ওই জঙ্গলটা ফাঁকা আছে। কোথায় ওর বাড়ি? না, শিবাজিদা একটু বড় বোটে করেছে। অ্যাকচুয়ালি আমরা মাত্র 4 জন, বোটটাতে শুধু আমরা 4 জনই আছি। খুবই মজা হয়েছে। একটু বোটে শুধু মজা, তারপর খাবো। খুব মজা হচ্ছে, আর কি সুন্দর হাওয়া দিচ্ছে। ইচ্ছামতি আর আমরা যাচ্ছি কালিন্দী। কি আছে নদী? কালিন্দির কাছে যাচ্ছি। বাংলাদেশ বর্ডার আর সুন্দরবন এটা কভার করবো। দারুণ এক্সপিরিয়েন্স। ওরা কোথায় আছে দেখি। ও এই যে পাপ্পা, হাতটা সরাও না পাপ্পা। বোটটা চালাচ্ছ তুমি? খেয়ে উঠে যেতে পারবো, খেয়ে দে, খেয়ে উঠে নিচে যেতে পারবো। ও হ্যাঁ ঠিক আছে, 3 ঘন্টা ওই থাকতে পারি আমরা। আমরা 3 ঘন্টাই থাকবো। হ্যাঁ তুলেছি, হচ্ছে বাবাই। ওটা কি গো কালো রঙের? ড্রাম জাল। ইছামতির কোলে বাঁধা এই বনবিবি সেতু পার করে একটু এগিয়ে গেলেই বাংলাদেশের বর্ডার আমরা দেখতে পাবো। এইদিকে বিএসএফ এর বোট থাকবে, ওইদিকে বাংলাদেশের। আর ঠিক আমাদের বর্ডারটার ওখানে ওরা লঞ্চটাকে আটকে সেখানে লাঞ্চটা দেবে। চলুন তাহলে দেখছি। আর এই ইছামতি নদীটাই আগে গিয়ে একটা বাংলাদেশের নদী কালিন্দীর সাথে মিশবে। আবার বলে দিচ্ছি, এই লঞ্চ রাইডটাও আমাদের যে 2600 টাকা নিয়েছিল রিসর্টে থাকার জন্য, সেটার সাথে কমপ্লিমেন্টারি। আর এখানে খাবার দাবার সবই অ্যাডেড, এক্সট্রা আপনাকে কিছুই পে করতে হচ্ছে না। না ওই দিক দিয়ে আসছে না, সমুদ্রটা বলছি। ও বাবা, বাবা বোট চালাচ্ছে তো। এদিকে ঘোরা, উল্টো দিকে ঘোরাস না। বাস হয়েছে, আর ঘোরাতে হবে না। বাস কেমন লাগছে? কত ভালো। লাঞ্চ বাকি আছে এখন। বাংলাদেশ যাচ্ছ তো? বরিশাল যাবে দেখি। কেন? ওর বাপের বাড়ি তো, যাবে না কেন? ওর বাপের বাড়ি গেছি। আসাম গেছো? বউ তো বেসিক্যালি বাংলাদেশ থেকে, যাবে আর না? বরিশাল। বউয়ের বাবা বাংলাদেশ থেকে সেভাবে চেনে না। বউয়ের ঠাকুমা চিনতো, কিন্তু দেশ ভাগ হওয়ার আগে চলে এসেছে। আমাদের দেশের নদী ইছামতি আর ডাসা এখানে মিলে যাচ্ছে কালিন্দীর সাথে, বাংলাদেশের কালিন্দী নদীর সাথে। প্রকৃতি কিন্তু কোনো বিভাজন ভেদাভেদ করেনি। দেখুন, আমরাই নিজেদের মধ্যে একটা লাইন অফ কন্ট্রোল টেনে দিয়েছি। আর সেটার একটা প্রমাণ হচ্ছে এই সামনের বিএসএফের বোটটা যেটা দাঁড়িয়ে আছে, ওই বুঝিয়ে দিচ্ছে এটার আগে আমরা যেতে পারবো না। ওই দূরে দেখা যাচ্ছে বাংলাদেশ, আর এখানে একটু নৌকাটা থামিয়ে আমাদেরকে দিয়ে দিচ্ছে লাঞ্চ। বসে আছি, আর তুমি দেখো না, দেখাও না।
সকালে সেই রাস্তায় ব্রেকফাস্ট করে এসেছিলাম আমরা, চরম লেভেলে খিদে পেয়েছে। প্রথমে এটা পরিবেশন করলো স্যালাড, পারলে আমরা সবাই মিলে এখন স্যালাড খেয়ে পেট ভরে নিই। এখন বসে আছি ভাতের অপেক্ষায়। বিহুর অবস্থাটা দেখুন, দিয়ে গেল সরু চালের একদম গরম গরম ভাত, গোড়া মাছের মাথা দিয়ে ডাল করে। ডালটার গন্ধটা তো ভালোই লাগছে, গরম মশলা বাস। চিকেনও না বাবা, চিকেন ফুলের বড়া আমাকে দাও, মন ভরে দিও বড়া, আরেকটা দাও একদম। হ্যাঁ সেটা আমি লাগলে চাইবো দিদি তোমার থেকে। কি ভাই এটা কি? বাহ, বাঙালিদের পছন্দের ছেঁচড়া। আর বাচ্চা আসবে জেনে বিহুর জন্য ওরা আলাদাভাবে খাবার করেছে, তো আমরা বলিনি কিছু। ডালটা এত ভালো হয়েছে যে আমি আবার নিলাম। রিভিউ দে, সত্যিকার রিভিউ দে, যেটা খারাপ খারাপ খাবার নেই। এটা হচ্ছে পটল আলুর তরকারি। আলু আছে গো পটল আলুর তরকারিতে, আলু থাকলে একটু আমাকে বেশি আলু দাও। খাবারটা দারুণ। খাওয়ার মধ্যে বেস্ট এন্ড বেস্ট হচ্ছে এই কি বক ফুলের বড়া। কি দিয়ে মাছটা করেছো গো? একটু স্যালাড দাও না। দাদা রান্না করেছে কি দিয়ে মাছ ঝোল। আমাকে পেটির পিস দিও। হ্যাঁ দাদা এসে পুরো বাঙ্গাল শুরু করে দিয়েছে, দেন দেন। এইটুকু এইটুকু চাটনি পাপড় ওটাতে নাকি যা খেয়েছে তার না। সব মিষ্টি খাবে, এ চকো চকই খাবে। শেষ পাতে ছিল কেওড়ার ভাই আওড়ার টক, আর টক দই আর মিষ্টি। যথেষ্ট নরম তুলতুলে মিষ্টিটা, আর টক দইটা একটা অসাধারণ মানে ফ্লেভার নিয়ে এসেছিলো আমাদের মুখে, কারণ সবাই আমরা ভাত পাতে মিষ্টি দই খাই কলকাতায়, এখানে টক দই। আর একটা কথা না বললেই নয়, ওদের আপ্যায়নটা সে দেওয়া থোয়া অনেকেই করে, কিন্তু এটা পুরো বাড়ির মতো, সামনে দাঁড়িয়ে কার কখন কোনটা লাগবে সে না যে দিয়ে চলে গেল, যখন যার যতটুকু লাগছে সেইভাবে দিচ্ছে। পেটটা খুব ভরে গেছে আসলে, এত খেয়ে ভাত তো অর্ণব। খাওয়া দাওয়া কেমন হলো? ভালো খুবই ভালো, খুবই ভালো। আছে না দুষ্টু, কেন ইয়েও তো আছে সাকিব খান, দুষ্টু কোকিল। আচ্ছা আমার সাথে আসাম নিয়ে যাচ্ছে আসো। যা হাঁটলো। চলুন তাহলে নিচে যাই, নিচে খুব ভালো শোয়ার ব্যবস্থা আছে। ওই দেখো নিচে কারা কারা শুয়ে আছে। আচ্ছা এটা হবে ফ্যান নেই না? প্রকৃতির ফ্যান আছে। মাম্মা মোটা থাকছিল না, ওটা একটু উঁচু ছিল। তাই কেমন বাবা? এইদিকে ছড়াবে, এইদিকে আর ছড়াবে না, এইদিকে নুয়ে আছে। মাটা আমি ঘরে নোংরাগুলো ফেলছি। হয়তো আপনারা লক্ষ্য করেছেন ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বাজছে, এটা কিন্তু আমাদের দেশে নয়, বাংলাদেশে বাজছে। কাছাকাছি এদের পিকনিক স্পট আছে, তো ওরা হয়তো ওখানে পিকনিক করছে, যার জন্য স্পষ্ট আমাদের এখানে গানটা শোনা যাচ্ছে। জলটা কি অসাধারণ লাগছে বলুন। আমরা এখানে এখন একটুক্ষণ রেস্ট নিয়ে ওপরে যাব। পুরোপুরি আমরা 3 ঘন্টায় লঞ্চে কাটাতে পারি। আমার দাদা সুমনা আমরা সবাই তো বাঙাল, তো মা বাবারাও কখনো বাংলাদেশ দেখেনি, দাদু ঠাকুমারা দেখেছে, তাই একটু সবাইকে এরা ভিডিও কল করে করে বাংলাদেশের বর্ডারটা দেখাচ্ছিল। সবাই মজা পাচ্ছে। ভরপেট খাওয়ারের পর আমরা এইভাবে বসে বসে, আর এতটা সুন্দর হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল এখানেই ঘুমিয়ে পড়ি। সত্যি এই ট্যুরটার
এই লঞ্চ রাইডটা যদি আমরা না নিয়ে যদি নর্মাল টাকি শহরটা ঘোড়া রাইডটা নিতাম তাহলে খুবই ভুল ডিসিশন হয়ে যেত। সুন্দর না? ভাবছি এই বর্ডারটা পাখিদের জন্য নয়, জলের মাছদের জন্যও নয়, হাওয়াকেও আটকে রাখতে পারবে না। এই বর্ডারটা শুধু মানুষদের, তাই না? মানুষের ইচ্ছে অনিচ্ছে ভাবনা সব কিছুকেই বেঁধে রাখার জন্য এই দাগটা দিয়ে দিয়েছে, কিন্তু বাকিদের জন্য নয়। আমরা মানুষরাই এভাবে ভেদ কিভাবে নিজেদের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করব, স্ট্যাটাসের ডিফারেন্স ক্রিয়েট করব, টাকা পয়সা দিয়ে ডিফারেন্স ক্রিয়েট করব, এটা শুধু আমরা মানুষরাই পারি, অন্য কেউ পারে না। পিহু এখন বর্ডার কিভাবে পার হয় সেটা দেখাবে। মাঝখানে একটা কাঠের ইসে আছে, বর্ডার আছে, সেটা দিয়ে। ওদিকে যায় না মা, ফাঁকা ফাঁকা আছে, এখানে পা ঢুকে যাবে। ধরলো, যা যা। পার হতে মনি না হ্যাঁ, এরকম করে পার ও বুঝতে পারছি না। ও ছাড়া কি বললো না, ওর কাজের খবর কি, মানে ও কি করেছে আজকে না করেনি? আচ্ছা আচ্ছা। আর হয়ে গেল মোবাইলটা দেখি। পাপা, এখানে একটা জিনিস ভালো হয়েছে যে আমরাই আছি। সবাই করেছে, কাঠের না বাবাই সেটা বলছি যে এই বোর্ডে আমরা 3 ঘন্টা থাকতে পারবো। আচ্ছা, একটা জিনিস দেখেছেন, মাছ ভাজতে গিয়ে মাছের তেল ছিটে আমার কি হয়েছে? এটা তো পিছন তো 3 ঘন্টা এখানে থাকা যাবে, আমার চুলের অবস্থা নেই। দারুণ গাড়ি লাগছে। যেরকম ও জলে ভয় পায়, কিন্তু ভয়টা কেটে গেলে খুশি। তার মানে পাপা জাহাজে চাপটি বড়, পাপা ক্রুজে নাবি আরে করবি? বড় জাহাজ, বড় জাহাজ। আরে এই তো ছোট, বড় জাহাজ। সবই এসে আমরা এখনো দাঁড়া নদীতে আছি, ইচ্ছামতি নদীতে এখন পৌঁছাবো। সবাই বসে দাঁড়িয়ে আছে, আমি বসে পড়েছি। বসে বসে আমার যা মজা লাগছে, ওরা মনে হয় না দাঁড়িয়ে দেখতে পাচ্ছে। সোজা বাংলাদেশ, ওকে দেখাচ্ছি আপনাদেরকে যে সোজা বাংলাদেশ। বাংলাদেশ তো আমরা বাবা তারকনাথ। কি বলছে? করতে দেয়নি, আর তার জন্য ভাসানো হয়নি। এবছর কম মারামারি কাটাকাটি হয়েছে। ভাসানো হয়নি, ওরা এমনি এই পাড়ে এসে বসেছিল ভারতের কৃষকদের দেখে। আরে আরে বলছি লোকটা ভালো, একদমই ভালো না। পলিটিক্সে যেতে চাইছি না, বাট এখন ভাই ভালো লোক হলে কে পালিয়ে যায়? যাই হোক, ধর্মীয় বিবাদ এগুলোর উপর কথা না বলাই ভালো। আমরা এখন বাংলাদেশের দিকে ও এগোচ্ছি। জানে যে ওর কপালে শনি আছে। এই দূরে যে দেখতে পাচ্ছেন বোটটা দাঁড়িয়ে আছে হোয়াইট কালারের, এটাই হচ্ছে বিএসএফ এর বোট। আমরা এটার আগে যেতে পারবো না, আর তার একটু দূরে দাঁড়িয়ে আছে বাংলাদেশের বোট। তো ওটারও মানে আমরা ক্রস করতে পারবো না। স্পিড বোট নিয়ে বিএসএফ এর লোকেরা আসছে, ওদের হয়তো ডিউটি শিফট হয়, তো সেইভাবে ওরা এসে একজনের চেঞ্জ হয় আরেকজন যায়। বিএসএফ এর বোট যেহেতু বর্ডার এরিয়া গেছে, তার জন্য আমাদের বোটটা একটু হেলদোল গোল করে করছে। বোটটা ঘোরালো কেন? ঘুরবে না, রিভার্স যাবে তো। একটু কাছে যাওয়া বলে ওরা আসছে। ও দাদা, কি লাগছে কি লাগছে। হ্যাঁ দাদা, ঝাঁপ মেরে সাঁতার কেটে চলে যাও বাংলাদেশ। ওরা আসবে না, বাংলাদেশ চলে গেল। কে কে? টাটা করে দাও। আরে বস, কি খবর? বাংলাদেশ যাবে নাকি? হ্যাঁ, খোলা হয় তো, এই তো হাওয়া খোলা পুরো। সত্যিই খোলা হওয়া। এই যে নৌকায় এই যে নৌকায় তোকে বলছে এই যে নৌকায় হ্যাঁ হ্যাঁ। জুতো পরা যায়। করছো মাম্মা? বাংলাদেশ বাংলাদেশকে, আচ্ছা বাংলাদেশকে তাতা করতে। বাংলাদেশ কোথায়? একটা বাথরুমে ক্যামেরা লাগানো আছে না।
কাছে আছে তো ক্যাশ, আমার কাছে আছে ক্যাশ।